নমস্কার, লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। আমার গত দুটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের জীবনের কিছু কথা। আজকে থাকছে তৃতীয় বা অন্তিম পর্ব। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা এখনও আমার আগের দুটি পর্ব দেখেননি তাদের কাছে একান্ত অনুরোধ আগের পর্ব দুটি দেখে নেবেন, তাহলে আজকের পর্বটি বুঝতে আপনাদের সুবিধা হবে। তাহলে চলুন আজকের পর্বটি শুরু করা যাক। পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজ অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ জীবনযাপন করতেন এবং একটি কঠোর রুটিন মেনে চলতেন। তিনি সকাল ও রাতে জপ করার ব্যাপারে খুবই সতর্ক ছিলেন। অনেক দিনই তাঁকে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে বা আইনজীবীদের সাথে পরামর্শ করতে বাইরে যেতে হতো, কিন্তু ফিরে এসে তিনি প্রথমে বেলুড় মঠের তীর্থস্থানগুলিতে বিশেষ করে মাতৃমন্দিরে প্রণাম করতেন। তারপর তিনি স্নান করে পোশাক পরিবর্তন করে জপ করতেন। কেবল এর পরেই তিনি আহার গ্রহণ করতেন। তার গভীর রাত পর্যন্ত কাজ করার অভ্যেস ছিল, যখন পরিবেশ শান্ত এবং ঝামেলামুক্ত থাকত। তিনি তার পোশাক পরিচ্ছদ ও জীবনযাপনে সর্বদা পরিপাটি ও পরিষ্কার ছিলেন। তিনি কারোর বাহ্যিক রূপ বা কাজে অপরিচ্ছন্নতা বা অগোছালো ভাব কখনো সমর্থন করতেন না। তিনি এ ব্যাপারে খুবই কড়া ছিলেন। যদি তিনি কোনো সন্ন্যাসীকে বোতাম খোলা জামা পরা দেখতেন তবে তাকে ঠিক মতন বোতাম লাগাতে বলতেন। সন্ন্যাসীরা যেন তাদের টুপিও ঠিকভাবে পরেন সে ব্যাপারেও তিনি কড়া ছিলেন। একই সাথে তিনি জাঁকজমকপূর্ণ বা দামি জিনিস কখনো পছন্দ করতেন না। স্বাদের ওপরে তার নিখুঁত নিয়ন্ত্রণ ছিল এবং তিনি সর্বদা পরিমিতভাবে খেতেন। খাবার গ্রহণের আগে তিনি একটি অ্যাপ্রন পরতেন এবং খাওয়ার সময় চামচ ও কাঁটা চামচ ব্যবহার করতেন। তিনি নিয়মিত ব্যায়ামও করতেন এবং তার একটি বলিষ্ঠ শারীরিক গঠন ছিল। এই সমস্ত বিষয়ে তার লক্ষ্য ছিল অসুস্থ হওয়া এড়ানো, কারণ অসুস্থ হওয়া কেবল অন্যের ওপর বোঝাই নয়, বরং মূল্যবান সময়েরও অপচয়, যা অন্য মানুষের সেবায় ব্যবহার করা যেত। তিনি তার শারীরিক অসুস্থতা বা কষ্টের কথা অন্যদের বলতে কখনো পছন্দ করতেন না। জীবনের বিভিন্ন সময়ে প্রোস্টেটের সমস্যা, কটিদেশীয় ডিস্ক স্থানচ্যুতি, করোনারি বাইপাস সার্জারি ইত্যাদি কারণে সৃষ্ট যন্ত্রণা তিনি নীরবেই সহ্য করেছিলেন। গহনানন্দজি মহারাজ জপে পারদর্শী ছিলেন। তার ব্যস্ত সময়সূচি এবং সেবামূলক কাজের মাঝেও তিনি নিরন্তর জপের একটি ধারা বজায় রাখতেন। বাস, ট্রেন বা বিমানে ভ্রমণের সময় যখনই সুযোগ পেতেন তাকে জপ করতে দেখা যেত। একবার তিনি এবং আরেকজন প্রবীণ সন্ন্যাসী ত্রিভান্দম থেকে কন্যাকুমারী যাওয়ার পথে গাড়িতে ভ্রমণ করছিলেন। পথে গাড়ির ব্রেক ফেল করে। দুর্ঘটনা আসন্ন বুঝতে পেরে উভয় সন্ন্যাসী দরজা দিয়ে লাফিয়ে বেরিয়ে পড়েন। গহনানন্দজি মহারাজ উচ্চারণ করেন, জয় রামকৃষ্ণ। সংঘের একজন প্রবীণ সন্ন্যাসী একবার বলেছিলেন, আমি গহনানন্দজি মহারাজের মধ্যে তিনটি অনন্য গুণ লক্ষ্য করেছি। তিনি সারা জীবন হাসি মুখে সংঘের কাজ করেছেন। তিনি তার জীবন অন্যের সেবায় উৎসর্গ করেছেন এবং তিনি সর্বদা ঈশ্বরের নাম জপ করেন। মহারাজ প্রায়শই ভক্তদের জিজ্ঞেস করতেন, আপনারা প্রতিদিন কতটা জপ করেন? শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মায়ের প্রতি পূজনীয় মহারাজের ভক্তি ভাষায় যথাযথভাবে বর্ণনা করা যায় না। তিনি ঈশ্বরের মধ্যেই বাস করতেন এবং বিচরণ করতেন। তিনি যে ধীর, শান্ত ও স্থির ভঙ্গিতে শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মাকে ফুল এবং প্রণাম নিবেদন করতেন তা থেকে এটা স্পষ্ট ছিল যে এটি ছিল তাঁদের পাদপদ্মে তাঁর সমগ্র সত্তা অর্পণের এক প্রতীকী কাজ। ধৈর্য এবং সহনশীলতা ছিল তার চরিত্রের একটি বিশেষ বৈশিষ্ট্য। তিনি বলতেন, মিষ্টি কথায় গোটা বিশ্ব জয় করা যায়। মানুষের সঙ্গে তার আচরণ ছিল সরল এবং সহজ।
তিনি কখনো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা, এড়িয়ে যাওয়া বা বিভ্রান্তিকর কথাবার্তা পছন্দ করতেন না। তাঁর অব্যর্থ অন্তর্দৃষ্টি দিয়ে তিনি মানুষের অন্তরের উদ্দেশ্য বুঝতে পারতেন। তার সম্ভ্রান্ত উপস্থিতিতে অপ্রাসঙ্গিক বা অপ্রয়োজনীয় কথা বলার সাহস কারোর হতো না। সকল প্রশাসনিক বিষয়ে তিনি সতর্কভাবে নিয়মকানুন মেনে চলতেন। ফলে দৈনন্দিন কাজকর্মে তার কোনো ভুল পদক্ষেপ নেওয়ার কথা প্রায় শোনাই যায় না। অনেক প্রশাসনিক বিষয়ে আইনি প্রভাব সম্পর্কে তার বেশ গভীর জ্ঞান ছিল এবং কোনো গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ নেওয়ার বা এই ধরনের লেনদেন সম্পাদন করার আগে তিনি আইন বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করতেন। কলকাতার কয়েকজন বিশিষ্ট আইনজীবীর সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মঠ ও মিশনের ভবিষ্যৎ সম্প্রসারণ দেখার মতো দূরদৃষ্টি তার ছিল এবং সেই কারণে তিনি সংঘের জন্য স্থায়ী সম্পত্তি অধিগ্রহণের দিকে বিশেষ মনোযোগ দিয়েছিলেন। মঠ ও মিশনের বেতনভুক্ত কর্মচারীদের কল্যাণের প্রতি তার বিশেষ মনোযোগ ছিল এবং তাদের প্রাপ্য পারিশ্রমিক দেওয়ার ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত সতর্ক। তিনি বলতেন, আমরা আমাদের আশ্রমের বাইরে নানা ধরনের সেবা করি, কিন্তু যারা আমাদের আশ্রমের ভেতরে সেবা করেন তাদের কথা কি আমাদের ভাবা উচিত নয়? তিনি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সকল কার্যকলাপে সর্বদা আগ্রহী ছিলেন এবং এই দুটি প্রতিষ্ঠানের সম্প্রসারণ এবং অগ্রগতির জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন। 1980 সালে বেলুড় মঠে যখন রামকৃষ্ণ আন্দোলনের দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়, তখন স্বামী গহনানন্দজি মহারাজ সেই সম্মেলনকে বিরাট সাফল্যমণ্ডিত করতে সক্রিয় ভূমিকা পালন করেন। মঠ ও মিশন কর্তৃক সময়ে সময়ে গঠিত বহু পরিচালনা ও কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন তিনি। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজির বার্তা প্রচারে সাধারণ ভক্তদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে 1980 সালে রামকৃষ্ণ মঠের তত্ত্বাবধানে ভাব প্রচার পরিষদ নামে একটি নতুন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। এই পরিষদগুলি হল ভারতের বিভিন্ন অংশে, বিশেষ করে পশ্চিমবঙ্গে অবস্থিত অসংযুক্ত আশ্রমগুলির সংঘ। এই নতুন উদ্যোগের মূল অনুপ্রেরণা দিয়েছিলেন সংঘের দশম সংঘাধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ, কিন্তু স্বামী গহনানন্দজি মহারাজ ছিলেন তাদের মধ্যে একজন যারা এই আন্দোলনকে যথাযথ রূপ দিয়েছিলেন। 1983 সালের ডিসেম্বরে মালদা কেন্দ্রে অনুষ্ঠিত একটি সভায় তিনি 22টি অসংযুক্ত আশ্রমের প্রতিনিধিদের একত্রিত করে উত্তরাঞ্চল পরিষদ গঠন করেন। এইভাবে তিনি উত্তর পূর্বাঞ্চল পরিষদ, হুগলি জেলা পরিষদ এবং উত্তর 24 পরগনা পরিষদ গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন। দিব্যত্রয়ীর বার্তা প্রচারের প্রতি তার গভীর নিষ্ঠা তাকে ভারত ও বিশ্বের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করতে উদ্বুদ্ধ করেছিল। নিজের ব্যক্তিগত আরাম সুবিধা বা স্বাস্থ্যের বিন্দুমাত্র তোয়াক্কা না করে তিনি ভ্রমণ করতেন। কখনো কখনো পায়ে হেঁটেই দুর্গম স্থান অতিক্রম করতেন। শুলকুনি সুন্দরবনের একটি প্রত্যন্ত গ্রাম। সেখানে বিদ্যুৎ বা এমনকি পাকা রাস্তাও নেই। শৌচাগারের সুবিধা সহ থাকার মতো কোনো ভালো বাড়িও ছিল না। গ্রামে পৌঁছানোর জন্য কাদা ও জলের মধ্যে দিয়ে হেঁটে যেতে হতো। 4 জন ভক্ত মহারাজকে কাঁধে করে সেই এলাকা পার করেছিলেন। মহারাজ সেই গ্রামে রাত কাটিয়েছিলেন এবং সেখানকার দরিদ্র মানুষদের আধ্যাত্মিক দীক্ষা দিয়ে আশীর্বাদ করেছিলেন। একবার হাওড়া জেলার মানিকপুর গ্রামে বেলুড় মঠের কাছে রামকৃষ্ণ মিশনের কলেজ বিদ্যামন্দিরের ছাত্ররা জাতীয় সেবা প্রকল্পের অধীনে একটি সেবা শিবিরের আয়োজন করেছিল। শিবিরের উদ্দেশ্য ছিল দরিদ্র গ্রামবাসীদের সেবা করা। ছাত্ররা গহনানন্দজি মহারাজকে তাদের শিবির পরিদর্শনে আসার জন্য অনুরোধ করে এবং মহারাজ যেতে রাজি হন। গ্রামে পৌঁছানোর জন্য একটি লেভেল ক্রসিংয়ে নেমে রেল লাইনের পাশ দিয়ে হাঁটতে হতো। সবাইকে অবাক করে দিয়ে মহারাজ লেভেল ক্রসিংয়ে নেমে দ্রুত গতিতে রেল লাইনের পাশ দিয়ে হাঁটতে শুরু করলেন।
যদিও তিনি তার জীবনের সিংহভাগ প্রাপ্তবয়স্কদের মাঝে কাটিয়েছেন, তবুও তিনি যুব কল্যাণে অত্যন্ত আগ্রহী ছিলেন। তিনি তরুণদের বিভিন্ন ধরনের সেবামূলক কাজে উৎসাহিত করতেন এবং হিতকর উপদেশের মাধ্যমে তাদের চরিত্র এবং জীবন গঠনের চেষ্টা করতেন। যুবকদের জন্য তার একটি পঞ্চসূত্র ছিল: সেবা, স্বাধ্যায়, সাধনা, সংযম এবং সত্য। 1991 সালের জুলাই মাসে তিনি বাকিংহামশায়ারের বোর্ন এন্ডে অবস্থিত রামকৃষ্ণ বেদান্ত কেন্দ্রের প্রধান স্বামী ভব্যানন্দজির আমন্ত্রণে ইংল্যান্ড সফর করেন। সেই উপলক্ষে তিনি মস্কো ভ্রমণ করেছিলেন। 1992 সালে স্বামী গহনানন্দজি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অন্যতম সহসভাপতি নির্বাচিত হন এবং কাঁকুরগাছি মঠের প্রধান নিযুক্ত হন। এরপর তিনি কাঁকুরগাছি মঠে বাস করতে চলে আসেন। তিনি দীর্ঘ 13 বছর ধরে এই দ্বৈত দায়িত্ব পালন করে গেছেন। সেই সময়কালে তিনি ভারত ও বিদেশে ব্যাপকভাবে ভ্রমণ করে অগণিত মানুষকে আধ্যাত্মিক নির্দেশনা দিয়েছেন। সেই সময় আধ্যাত্মিক সেবার জন্য তাকে যে বিপুল শারীরিক পরিশ্রম করতে হয়েছিল তা সাধারণ মানুষের ক্ষমতার বাইরে। মহারাজের এই দৃঢ় বিশ্বাস ছিল যে স্বামী বিবেকানন্দের ভাষায় সন্ন্যাসের প্রকৃত অর্থ হল ত্যাগ ও সেবা। কোনো যুবক বা যুবতী যদি সন্ন্যাস জীবন গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করত, তবে তিনি অত্যন্ত আনন্দিত হতেন এবং তাদের আন্তরিকভাবে উৎসাহিত করতেন। একবার একজন যুবক তার কাছে এসে জানালো যে সে সন্ন্যাসী হতে চায়। এ কথা জেনে মহারাজ অত্যন্ত আনন্দিত হলেন এবং পরের দিন সকালে যখন তিনি হাঁটতে বের হলেন, তখন সেই যুবকটিকে সঙ্গে নিলেন। তার সঙ্গে এমনভাবে কথা বলতে লাগলেন যেন সে তারই সন্তান। তিনি আধ্যাত্মিক সাধকদের ঈশ্বর উপলব্ধির পথে উৎসাহিত করতেন। তার প্রিয় গান ছিল স্বামীজির সমাধি স্তোত্র, বাংলায় নাহি সূর্য নাহি জ্যোতি। তরুণদের সঙ্গে কথা বলার সময় তিনি স্বামীজির বাণী এত উদ্দীপনার সঙ্গে বলতেন যে তা তাদের মনে এক গভীর ছাপ ফেলে যেত। আধ্যাত্মিক জীবনে তীব্র আকাঙ্ক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে বলতে গিয়ে মহারাজজি বলতেন, ক্ষুধার্ত মানুষ যেমন খাবারের জন্য আকুল হয়, তৃষ্ণার্ত মানুষ যেমন জলের জন্য তৃষ্ণার্ত হয়, ডুবন্ত মানুষ যেমন এক নিঃশ্বাস বাতাসের জন্য ছটফট করে, তেমনি আমাদের ঈশ্বর উপলব্ধির জন্য তীব্র আকাঙ্ক্ষা থাকা উচিত। এর পাশাপাশি ঈশ্বর উপলব্ধির জন্য প্রতিদিন নিজেকে প্রস্তুত করাও প্রয়োজন। তার সম্ভ্রান্ত চালচলন এবং সঙ্গে উচ্চপদ থাকা সত্ত্বেও গহনানন্দজি মহারাজ সর্বদা হাসি খুশি থাকতেন এবং তার রসবোধ ছিল প্রখর। তার কাছে মজাদার সব গল্প ও কাহিনীর এক বিশাল ভাণ্ডার ছিল, যা তিনি কখনো কখনো সন্ন্যাসীদের মনোরঞ্জনের জন্য বা কোনো বিশেষ বিষয় বোঝাবার জন্য শোনাতেন। যখন তিনি সেবা প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলেন, তখন সেই দপ্তরে একজন বেতনভুক্ত হিসেবরক্ষক ছিলেন, যিনি ছিলেন খুবই বদমেজাজি। একদিন তিনি মহারাজের কাছে গিয়ে হিসেব মেলানোর অসুবিধা নিয়ে দীর্ঘ বক্তৃতা দিতে শুরু করলেন। উত্তেজিত কণ্ঠে তিনি হঠাৎ বলে উঠলেন, এই রকম জটিল হিসেব রাখতে রাখতে আমার চুল পেকে গেছে। কি বলেন মহারাজ? মহারাজ শান্তভাবে বললেন, তাই নাকি? তারপর নিজের টাক মাথার দিকে ইঙ্গিত করে বললেন, আমার শুধু চুল পেকেই যায়নি, সব ঝরেও গেছে। 1993 সালটি ছিল 1893 সালের সেপ্টেম্বরে শিকাগোতে অনুষ্ঠিত ধর্ম সম্মেলনের স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক আবির্ভাবের শতবার্ষিকীর বছর। স্বামীজি 1893 সালের 31শে মে আমেরিকার উদ্দেশ্যে মুম্বাই ত্যাগ করেন। গহনানন্দজি মহারাজ কাঁকুরগাছি মঠে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে এই ঘটনার শতবার্ষিকী উদযাপন করেন। এই উপলক্ষে মহারাজজি তার ভাষণে বলেন,
এখন সময় এসেছে স্বামীজির অন্তর্দৃষ্টিকে বাস্তবে প্রয়োগ করার এবং এমন একটি নতুন সার্বজনীন সমাজ গড়ে তোলার যেখানে জাতি, ধর্ম বা বর্ণের ভেদাভেদ ছাড়াই প্রত্যেকে বৌদ্ধিক জ্ঞান লাভ, ধর্মীয় সম্প্রীতি এবং আধ্যাত্মিক পরিপূর্ণতা লাভ করতে পারে। 1893 সালের ধর্মসভার শতবর্ষ পূর্তি উদযাপনের জন্য একদল বিশিষ্ট আমেরিকান নাগরিক শিকাগোতে একটি বিশ্ব ধর্মসভার আয়োজন করেন। উদযাপন কমিটির সহসভাপতি গহনানন্দজি মহারাজকে আমন্ত্রণ জানাতে কলকাতায় আসেন এবং মহারাজজি মঠ ও মিশনের প্রতিনিধি হিসাবে সেই আমন্ত্রণ গ্রহণ করেন। ধর্মসভায় মহারাজজি উদ্বোধনী অধিবেশনে একটি সংক্ষিপ্ত বক্তৃতা এবং দুটি পূর্ণাঙ্গ অধিবেশনে পাশ্চাত্যের প্রতি স্বামীজির বার্তার ওপর দুটি দীর্ঘ বক্তৃতা দেন। সেই উপলক্ষে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশে ভ্রমণ করেন। যখন পূজনীয় মহারাজজি কাঁকুরগাছি মঠে গমন করেন তখন তিনি কয়েকটি বড় ঘর দেখতে পান, যেগুলি বছরে মাত্র একবার বার্ষিক গণ উৎসবের সময় ব্যবহৃত হতো। তিনি লক্ষ্য করলেন যে এলাকার দরিদ্র শিশুদের নির্বিঘ্নে পড়াশোনা করার কোনো জায়গা নেই। তাই মহারাজজি সেই ঘরগুলিকে শিশুদের জন্য পাঠাগারে রূপান্তরিত করলেন। কালক্রমে সেখানে ছাত্রদের বিনামূল্যে প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়। শিশুদের পুষ্টিকর খাবারও দেওয়া হতো। এইভাবে কাঁকুরগাছি মঠে একটি বালক সংঘ বা শিশুদের জন্য একটি শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। 2004 সালে গহনানন্দজি মহারাজ কাঁকুরগাছি মঠে মহা সমারোহে শ্রী শ্রী মায়ের 150তম জন্মবার্ষিকী উদযাপনের আয়োজন করেছিলেন। সর্বদাই নানা প্রকার সেবা কার্যে ব্যস্ত থাকায় স্বামী গহনানন্দজি মহারাজের ভারতের তীর্থস্থানগুলি পরিদর্শনের কোনো প্রবল ইচ্ছা ছিল না। তথাপি পরবর্তী জীবনে তিনি অন্যান্য সন্ন্যাসীদের সঙ্গে বদ্রীনাথ, গঙ্গোত্রী, গয়া এবং অমরনাথের মতন কিছু তীর্থস্থান পরিদর্শন করেছিলেন। 1999 সালের মার্চ মাসে মহারাজজিকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে করোনারি বাইপাস সার্জারি করাতে হয়েছিল। পরের বছর তিনি ম্যালেরিয়ায় আক্রান্ত হন। এই শারীরিক সমস্যাগুলো এবং অবিরাম কাজ ও ভ্রমণ মহারাজজির সুস্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে শুরু করে, কিন্তু তিনি যথারীতি তাঁর দৈনন্দিন কাজ ও সেবাকার্য চালিয়ে যান। কাঁকুরগাছিতে তিনি স্নান সেরে মন্দিরে যেতেন। মন্দির থেকে ফিরলে সন্ন্যাসীরা তাকে প্রণাম করার জন্য তার ঘরে জড়ো হতেন। এরপর ভক্তরা প্রণাম নিবেদন করতেন। একবার বিষ্ণু নামে একজন সন্ন্যাসী সময় মতন মহারাজজিকে প্রণাম করতে আসেননি। মহারাজজি তার জন্য অপেক্ষা করছিলেন এবং এতে অন্যরা বিরক্ত হলেন। হঠাৎ বিষ্ণু সেখানে আবির্ভূত হলেন। মহারাজজি তার চিরচেনা হাসি হেসে তাকে বললেন, দেখো, আমরা এতক্ষণ বিষ্ণুকে ছাড়াই যজ্ঞ করে আসছি। সবাই হো হো করে হেসে উঠলেন। মহারাজজির সকলের প্রতি সহনশীল মনোভাব ছিল। শ্রী শ্রী মা বলতেন, সহ্য গুণের চেয়ে বড় গুণ নেই। এই গুণটি মহারাজজির মধ্যে প্রচুর পরিমাণে বিদ্যমান ছিল। একবার একজন প্রবীণ সন্ন্যাসী তাঁর কাছে এসে একজন কনিষ্ঠ সন্ন্যাসীর বিরুদ্ধে অভিযোগ করলেন। মহারাজজি তাকে বললেন, আমাকে বিভিন্ন ধরনের ফুল দিয়ে তোড়াটি তৈরি করে প্রভুকে নিবেদন করতে হবে। সংঘের সহসভাপতি হওয়ার পর তিনি বিভিন্ন শাখার প্রধানদের কাছ থেকে তাদের কেন্দ্র পরিদর্শন করে ভক্তদের দীক্ষা দিয়ে আশীর্বাদ করার জন্য অনুরোধ পেতেন। সংঘের মর্যাদা ও জনপ্রিয়তা বৃদ্ধির সাথে সাথে দীক্ষা প্রার্থী আধ্যাত্মিক সাধকের সংখ্যাও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল। শাখা প্রধানদের অনুরোধে সাড়া দিয়ে গহনানন্দজি মহারাজ ভারতের বিভিন্ন রাজ্য যেমন পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, আসাম, উড়িষ্যা, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, অরুণাচল প্রদেশ, আন্দামান এবং অন্যান্য স্থানে ভ্রমণ করেন এবং অগণিত আধ্যাত্মিক সাধককে দীক্ষা দিয়ে আশীর্বাদ করেন। ভারতের বাইরে তিনি সমগ্র বাংলাদেশ ভ্রমণ করেন এবং সিঙ্গাপুর, মালয়েশিয়া, রেঙ্গুন,
মার্কিন, মরিশাস, অস্ট্রেলিয়া, জাপান, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, ফ্রান্স ও জার্মানিতে যান। এই দেশগুলোর কয়েকটিতেও তিনি অনেককে দীক্ষা প্রদান করেন। কোনো কোনো জায়গায় একদিনে দীক্ষাপ্রার্থী ভক্তের সংখ্যা 200 বা এমনকি 250 পর্যন্ত পৌঁছে যেত। কিন্তু পূজনীয় মহারাজজি ধৈর্য সহকারে প্রত্যেককে আলাদা আলাদাভাবে আধ্যাত্মিক উপদেশ দিতেন। কখনো কখনো দীক্ষা অনুষ্ঠান দুপুর বা এমনকি সন্ধে পর্যন্ত চলত, কিন্তু মহারাজজি কখনো ক্লান্ত বোধ করতেন না। তিনি কেবল মঠ ও মিশনের কেন্দ্রগুলিতেই নয়, প্রত্যন্ত অঞ্চলের কিছু ছোট কেন্দ্রসহ আরও অনেক ব্যক্তিগত কেন্দ্রেও দীক্ষা দিতেন। এই জায়গাগুলির অনেকগুলিতেই আরামে থাকার মতন পর্যাপ্ত সুযোগ সুবিধা ছিল না, কিন্তু মহারাজজি এই অসুবিধাগুলিকে গ্রাহ্য করতেন না। ভারতের উত্তর পূর্ব অঞ্চলের আদিবাসীদের জন্য তাঁর হৃদয়ে একটি বিশেষ দুর্বলতা ছিল। তিনি প্রায় প্রতি বছরই সেই অঞ্চলে যেতেন এবং সেখানে বহু লোককে দীক্ষা দিতেন। 1905 সালের 25শে এপ্রিল সংঘের ত্রয়োদশ সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের দেহত্যাগের পর 1905 সালের 25শে মে শ্রীমৎ স্বামী গহনানন্দ মহারাজজি সংঘের চতুর্দশ সংঘাধ্যক্ষ নির্বাচিত হন এবং বেলুর মঠে সংঘাধ্যক্ষ মহারাজের বাসভবনকে তার স্থায়ী বাসস্থান হিসাবে গ্রহণ করেন। এখানেও তাকে আধ্যাত্মিক সেবার কাজে ব্যস্ত থাকতে হতো। তিনি সপ্তাহে 2 বার, কখনো কখনো 3 বার দীক্ষা দিতেন। এছাড়াও তাকে সকালে সন্ন্যাসীদের এবং সকাল ও বিকেলে ভক্তদের প্রণাম গ্রহণ করতে হতো। এছাড়াও অন্যান্য সময়েও আধ্যাত্মিক সাধকদের সঙ্গে কথা বলতে হতো। 1905 সালে সংঘাধ্যক্ষ হওয়ার পর স্বামী গহনানন্দজি মহারাজ ব্যাঙ্গালোর, কালাডি, দিল্লি, মায়াবতী, শ্যামলাতাল, গুয়াহাটি, শিলং এবং চেরাপুঞ্জির মতন কিছু স্থান পরিদর্শন করেন। পরের বছর ফেব্রুয়ারিতে মহারাজ নাগপুর কেন্দ্রে নতুন মন্দির প্রতিষ্ঠা করেন। এছাড়াও তিনি আগরতলা, দেওঘর, ভুবনেশ্বর, কলকাতায় স্বামী বিবেকানন্দের পৈতৃক নিবাস ইত্যাদি পরিদর্শন করেন এবং বহু ভক্তকে আশীর্বাদ করেন। 2007 সালে স্বামী ব্রহ্মানন্দজির তিথি পুজোর দিন তিনি বেলুর মঠে নবনির্মিত শিক্ষানবিশ প্রশিক্ষণ কেন্দ্র ভবনটি উদ্বোধন করেন, যেখানে সংঘের নবীনদের প্রশিক্ষণ দেওয়া হয়। সংঘের প্রবীণ সন্ন্যাসীদের প্রতি মহারাজের শ্রদ্ধা অনুকরণীয়। একদিন সকালে যখন সন্ন্যাসী এবং ব্রহ্মচারীরা প্রণাম করতে এসেছেন, তখন মহারাজ তাঁর আসন থেকে ওঠার চেষ্টা করছেন। এর কারণ তিনি একজন প্রবীণ সন্ন্যাসীকে এগিয়ে আসতে দেখছেন। সেই সন্ন্যাসী কাছে আসা মাত্রই মহারাজ তাকে নিজের মাথায় হাত রাখতে অনুরোধ করলেন। সেই সন্ন্যাসী প্রতিবাদ করে বললেন, সে কি করে সম্ভব? আপনি আমাদের সংঘগুরু, আমার মাথায় আপনার হাত রাখুন। অবশেষে পূজনীয় মহারাজকে কেবল সেই প্রবীণ সন্ন্যাসীর চরণ স্পর্শ করেই সন্তুষ্ট থাকতে হলো। সাধারণত মহারাজ সকালের প্রণামকালে কথা বলতেন না, তবে যখন কোনো বিষয় উত্থাপিত হতো তিনি যথাযথ উত্তর দিতেন। একটি ঘটনা উল্লেখ করার মতন, মহারাজ একটি শাখা কেন্দ্র পরিদর্শন শেষে বেলুর মঠে ফিরেছিলেন। একে একে সন্ন্যাসী এবং ব্রহ্মচারীরা পূজনীয় মহারাজকে প্রণাম জানাচ্ছিলেন। একজন বয়স্ক সন্ন্যাসী মহারাজের সামনে সাষ্টাঙ্গে প্রণাম করে উঠে দাঁড়িয়ে বললেন, মহারাজ, আপনি এতদিন অনুপস্থিত ছিলেন এবং আপনাকে ছাড়া মঠটি শূন্য মনে হচ্ছিল। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, স্বামী বিবেকানন্দ এবং শ্রী শ্রী ঠাকুরের অন্যান্য সন্ন্যাসী শিষ্যদের ছবির দিকে ইঙ্গিত করে মহারাজজি বললেন, কিন্তু তাঁরা তো এখানেই ছিলেন। উত্তরে সন্ন্যাসী বললেন, কিন্তু আপনি তো তাঁদের প্রতিনিধি। তখন পূজনীয় মহারাজজি বললেন, তুমিও তাঁদের প্রতিনিধি। সন্ন্যাসীটি বললেন, মহারাজ, আপনি সংঘের সংঘাধ্যক্ষ, আপনি আমাদের তুলনায় অনেক অনেক উন্নত। কিছুক্ষণ পর মহারাজ সরাসরি সন্ন্যাসীটির চোখের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বললেন, শ্রী শ্রী ঠাকুর কৃপাপূর্বক আমাদের আশ্রয় দিয়েছেন, এটাই যথেষ্ট। সমবেত সন্ন্যাসীগণ এই কথোপকথন শুনে মন্ত্রমুগ্ধ হয়ে রইলেন এবং ভাবতে লাগলেন, শ্রী শ্রী ঠাকুরের প্রতি এমন গভীর আত্মসমর্পণের ভাব পোষণ করার জন্য পূজনীয় মহারাজজির উপলব্ধি নিশ্চয়ই কতটা গভীর।
সংঘাধ্যক্ষ হওয়ার পর ভক্তদের ওপর পূজনীয় মহারাজজির কৃপা শতগুণ বেড়ে গিয়েছিল। মানসিক এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদেরও দীক্ষা দিয়েছিলেন তিনি, যদিও এতে তার অনেক কষ্ট হয়েছিল। পূজনীয় মহারাজজি সর্বপ্রথম মেদিনীপুর সংশোধনাগারের একজন দণ্ডিত আসামিকে দীক্ষা দেন। তিনি আরও 4 জনকে দীক্ষা দেন এবং তারা প্রত্যেকেই জীবনে এক নতুন অর্থ ও উদ্দেশ্য খুঁজে পান। তাদের জীবনের এই পরিবর্তন দেখে সকলেই অবাক হয়েছিলেন, যা সংবাদপত্রে প্রবন্ধের বিষয়বস্তু হয়ে ওঠে। 1907 সালের শুরুর থেকেই তাঁর স্বাস্থ্যের দ্রুত অবনতি লক্ষণীয় ছিল। তার ওপর তিনি ক্রমশ অন্তর্মুখী হয়ে পড়ছিলেন। 2007 সালের ফেব্রুয়ারিতে তিনি কামারপুকুর এবং জয়রামবাটি তীর্থস্থানে শেষ দর্শন করেন। উভয় স্থানেই তিনি বহু নিষ্ঠাবান সাধককে দীক্ষা দেন এবং তাদের প্রার্থনা পূর্ণ করেন। সেখানে কিছুদিন থাকার পর তিনি বেলুর মঠে ফিরে আসেন। জয়রামবাটি ছাড়ার আগে তিনি একগুঁয়ে শিশুর মতন বারবার মাতৃমন্দিরের গর্ভগৃহে প্রবেশ করার জন্য জেদ করতে থাকেন। পরিচারকেরা মহারাজের স্বাস্থ্যের কথা বিবেচনা করে তাকে তা করতে দিতে চাননি, কিন্তু তাদের বাধ্য হয়েই তা করতে হয়েছিল। গর্ভগৃহে প্রবেশ করে মহারাজজি মাতৃমন্দিরের উদ্দেশ্যে নিবেদনের জন্য ফুল চাইলেন। সন্ন্যাসীগণ তৎক্ষণাৎ ছুটে গিয়ে নিকটবর্তী বাগান থেকে কিছু ফুল সংগ্রহ করলেন এবং মহারাজজি পরম সন্তুষ্টির সাথে শ্রী শ্রী মায়ের চরণে সমস্ত ফুল অর্পণ করলেন। এরপর যে মার্বেল পদ্মের ওপর শ্রী শ্রী মায়ের মূর্তি উপবিষ্ট ছিল, সেটি ধারণ করে মহারাজ দীর্ঘক্ষণ শ্রী শ্রী মাকে প্রণাম নিবেদন করতে থাকলেন। মহারাজ আনন্দিত মুখে মন্দির থেকে বেরিয়ে এলেন। বাহনে ওঠার আগে তিনি করজোড়ে সকল ভক্তকে নমস্কার জানালেন। এর কারণ কি এই যে তিনি আসন্ন অন্তিম পরিণতির কোনো পূর্বানুমান পেয়েছিলেন কি? 2007 সালের মে জুন মাসে মহারাজ জামতারা মঠে গিয়েছিলেন এবং সেখানে মাসখানেকের বেশি সময় ছিলেন। অসুস্থতা সত্ত্বেও ভক্তদের প্রণাম, দীক্ষা এবং সাক্ষাৎ পর্ব থেকে তার কোনো বিরতি ছিল না। একই সাথে তিনি আকুপাংচার চিকিৎসাও নিচ্ছিলেন। এখানে মহারাজজি বেশ কয়েকবার তার আসন্ন মহাসমাধির ইঙ্গিত দিয়েছিলেন। একবার প্রাতঃভ্রমণের সময় তিনি বললেন, আমার কাজ শেষ, এখন আমাকে যেতে হবে। সেবক বললেন, তা কি মহারাজ, আপনার শরীর তো ভালোই আছে, আপনি সোজাসুজি হাঁটছেন, আপনাকে আমাদের সঙ্গে আরও অনেক দিন থাকতে হবে, এখনও অনেক কাজ বাকি। একথা শুনে মহারাজজি উঠে দাঁড়ালেন এবং তার হাঁটার লাঠিটি তুলে ধরে বললেন, আমি যা বলেছি তা তোমরা যাচাই করে দেখতে পারো। প্রাতঃভ্রমণ শেষে তিনি বললেন, মঠ থেকে ট্রাস্টিদের ডাকো, আমি ওদের সব কিছু বুঝিয়ে দেব, এখন থেকে ভারটা ওরাই তুলে নিক। অনেক চেষ্টায় মহারাজের চিন্তাকে অন্য বিষয়ে সরিয়ে আনতে হয়েছিল। 17 জুন মহারাজজি জামতারা থেকে বেলুর মঠে ফিরলেন। বেলুর মঠে ফেরার পর অসুস্থতার কারণে মহারাজজি শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে যেতে পারছিলেন না। তিনি ঠিক মতন আহার করতে পারতেন না এবং অন্যদের সাথে কথাবার্তাও কমিয়ে দিয়েছিলেন। একদিন একজন পরিচারক মহারাজজিকে জিজ্ঞেস করলেন, আপনি কি জানেন কতদিন ধরে মন্দিরে যাননি? শ্রী শ্রী ঠাকুর সেখানেই বসে আছেন, অথচ আপনি মন্দিরে যাচ্ছেন না। মহারাজজি, যিনি কয়েকদিন ধরে তেমন কথা বলছিলেন না, কঠোর স্বরে বললেন, তিনি এখানেও আছেন এবং তিনি আমাকে দেখছেন। সেদিন ছিল স্নানযাত্রার দিন, 23শে জুন। বহু ভক্ত সমাবেত হয়েছিলেন। মহারাজজি মূল মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে শ্রী শ্রী ঠাকুরকে ফুল ও জল অর্পণ করলেন। তারপর মহারাজজি মন্দিরের মেঝেতে বসার তীব্র ইচ্ছা প্রকাশ করলেন, কিন্তু অভ্যাসের অভাবে তিনি মেঝেতে বসতে পারলেন না। একটু নিচু মোড়ার বসে তিনি দীর্ঘক্ষণ জপ করলেন। তারপর তিনি শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম জানিয়ে মন্দির ত্যাগ করলেন। তার মুখমণ্ডল অসীম শান্তিতে উদ্ভাসিত ছিল সেদিন। 17 জুলাই পূজনীয় মহারাজ শেষবারের মতন ভক্তদের দীক্ষা দেন। 1992 সালের 15 জুন স্নানযাত্রার দিনে যোগদানে 25 জন ভক্তকে দীক্ষা দেওয়ার মাধ্যমে তিনি তার জীবন শুরু করেছিলেন এবং 2007 সালের 17 জুলাই মাত্র 2 জন ভক্তকে দীক্ষা দিয়ে তা শেষ করেন। মহারাজজির দ্বারা দীক্ষিত মোট ভক্তের সংখ্যা 1,42,955 জন।
অসুস্থতার কারণে আরও বেশি ভক্তকে দীক্ষা দেওয়া সম্ভব হয়নি। এত কিছুর পরেও তিনি 24শে জুলাই প্রতিষ্ঠানটির প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে সেবা প্রতিষ্ঠান প্রাঙ্গণে নবনির্মিত ভবনটি উদ্বোধন করেন। এরপর সেই দিনই তাকে সেবা প্রতিষ্ঠানে ভর্তি করা হয় এবং তার পুঙ্খানুপুঙ্খ স্বাস্থ্য পরীক্ষা করা হয়। গুরু পূর্ণিমা ছিল 30শে জুলাই। অসুস্থ শরীর সত্ত্বেও পূজনীয় মহারাজজি সন্ন্যাসী, ব্রহ্মচারী এবং ভক্তদের প্রণাম গ্রহণ করেন এবং মনে মনে তাঁদের সকলকে আশীর্বাদ করেন। আবার শ্রী শ্রী ঠাকুরের সন্ন্যাসী শিষ্য স্বামী নিরঞ্জনানন্দজির জন্মদিন 28শে আগস্ট ঝুলন পূর্ণিমাতেও তিনি অনুরূপ কাজ করেন। তারপর থেকে মহারাজের স্বাস্থ্যের ক্রমাগত অবনতি হতে থাকে। পার্কিনসন্স রোগ এবং অন্যান্য বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তার খিঁচুনি হতো। এতে সকলের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তাই 4 সেপ্টেম্বর তাকে সেবা প্রতিষ্ঠানের ইন্টেন্সিভ কার্ডিয়াক কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। ঘুমের ওষুধ দেওয়ার কারণে মহারাজ প্রায় সারাক্ষণই তন্দ্রাচ্ছন্ন থাকতেন। তবুও ভক্তরা তার দর্শন থেকে বঞ্চিত হননি। প্রথম কয়েকদিন মহারাজ কিছু বলতে চাইলেও তা বোঝা যাচ্ছিল না। হঠাৎই স্পষ্ট কণ্ঠে তাকে বলতে শোনা গেল, গুরুর জয় হোক, গুরুর জয় হোক। এইভাবে বাহ্যিক চেতনাহীন অবস্থায় মহারাজ হাসপাতালে অবস্থান করছিলেন। তার শারীরিক অবস্থার উত্থান পতন চলছিল। হাসপাতালের নার্সরা অবিরাম মহারাজজির সেবা করেছিলেন। মহারাজের প্রতি তাদের একনিষ্ঠ এবং নিবেদিত সেবা অতুলনীয়। পরম পূজনীয় মহারাজজির স্বাস্থ্যের উন্নতি সাধনে ডাক্তারদের প্রচেষ্টা এবং তার প্রতি তাদের উদ্বেগ যারা প্রত্যক্ষ করেছিলেন তারা তা কখনো ভুলতে পারবেন না। কলকাতা ও ব্যাঙ্গালোরের নামকরা ডাক্তারদের পাশাপাশি ইংল্যান্ড ও আমেরিকার স্নায়ুবিজ্ঞানের সুপ্রতিষ্ঠিত বিশেষজ্ঞরাও তাদের সাধ্যমতো চেষ্টা করেছিলেন, কিন্তু তা সবই বৃথা গিয়েছিল। তার শারীরিক অবস্থা সকলের উদ্বেগের কারণ ছিল। মা দুর্গার শরৎকালীন পূজা এবং একটি সম্মেলন আসন্ন ছিল। যে কোনো অপ্রত্যাশিত ঘটনা এই দুটি কর্মসূচির জন্যই এক বিরাট প্রতিবন্ধকতা সৃষ্টি করত। তবে উৎসব এবং সম্মেলন নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছিল। অধিকন্তু 4 নভেম্বর মহারাজজির মহাসমাধির দিনে সেবা প্রতিষ্ঠানের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপনে যে সকল কেন্দ্রপ্রধান উপস্থিত থাকতে পারেননি তাদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিল। 70 জন কেন্দ্রপ্রধান দুপুরে পূজনীয় মহারাজজির দর্শন লাভ করেন এবং তাকে প্রণাম নিবেদন করেন। বিকেল 4:45 থেকে মহারাজজির স্বাস্থ্যের দ্রুত অবনতি হতে শুরু করে। চিকিৎসকেরা অবিলম্বে যথাযথ ঔষধ প্রয়োগ করেন, কিন্তু কোনো উন্নতি হয়নি এবং ক্রমাগত অবনতি সকলের উদ্বেগ আরও বাড়িয়ে তোলে। চিকিৎসকেরা জানান যে পূজনীয় মহারাজজির অন্তিম মুহূর্ত উপস্থিত। সমবেত সকলে দেখলেন যে পূজনীয় মহারাজজির চোখ খুলেছেন। বেলুর মঠ থেকে আনা সামান্য চরণামৃত মহারাজজির মুখে দেওয়া হলো। শ্রী শ্রী ঠাকুরকে নিবেদন করা ফুলগুলি মহারাজজির কপালে ও বুকে রাখা হলো। দিব্যত্রয়ীর ছবিগুলি পূজনীয় মহারাজের চোখের সামনে ধরা হলো। মনে হলো যেন তিনি সত্যি তাঁদের দেখছেন। সমবেত সকলে একসঙ্গে গেয়ে উঠলেন, হরি ওম রামকৃষ্ণ। এইভাবে 15 মিনিট কেটে গেল। মহারাজজি ধীরে ধীরে চোখ বন্ধ করলেন। 3 থেকে 4 মিনিট পর তিনি দুবার গভীর শ্বাস নিলেন। মনিটরে একটি ফ্ল্যাট লাইন দেখা গেল, যা থেকে বোঝা যাচ্ছিল যে জীবনের অবসান ঘটেছে। নদী সাগরে মিশে গেছে, জীবাত্মা পরমাত্মায় বিলীন হয়ে গেছে। একজন প্রকৃত মানবতাবাদী মানুষের মধ্যে ঈশ্বরের এক অক্লান্ত উপাসক, যিনি ঈশ্বরের চরণে উৎসর্গীকৃত ছিলেন, সেই শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজ শ্রী শ্রী রামকৃষ্ণের পাদপদ্মে চিরকালের জন্য বিলীন হয়ে গেলেন। রয়ে গেলেন অসংখ্য ভক্তের হৃৎ কমলে। তখন বিকেল 5:35। চারিদিকে অন্ধকার ছেয়ে গেল। ঠিক তখনই রামকৃষ্ণ সংঘের কেন্দ্রগুলিতে আরতি শুরু হলো। মহাসমাধির দুঃসংবাদ বিদ্যুতের গতিতে গণমাধ্যমে ছড়িয়ে পড়ল। পূজনীয় মহারাজজির পূর্ণ দেহকে সেই ভবনে রাখা হলো যা তিনি সম্প্রতি উদ্বোধন করেছিলেন এবং সকলের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য একটি সভাকক্ষে রাখা হলো।
অগণিত পুরুষ এবং মহিলা ভক্ত শেষ দর্শনের জন্য হাসপাতালে ভিড় জমালেন। সেই রাতেই দেহটিকে বেলুড় মঠের সাংস্কৃতিক সভাকক্ষে নিয়ে যাওয়া হলো। সারা রাত ধরে হাজার হাজার ভক্ত সারিবদ্ধভাবে ধীর পায়ে হেঁটে অশ্রুসিক্ত ফুল ও মালা অর্পণ করলেন। পরদিন 5ই নভেম্বর সকাল 10টায় সন্ন্যাসী এবং ব্রহ্মচারীগণ শোভাযাত্রা করে পূজনীয় মহারাজজির পূর্ণ দেহ শ্রী শ্রী ঠাকুরের মন্দিরের সামনে নিয়ে আসেন। 2 ঘন্টার জন্য মঠ প্রাঙ্গণে রাখা হয়। এরপর মাতৃ মন্দিরের ঘাটে নিয়ে যাওয়া হয়। সেখানে পূর্ণ দেহটিকে গঙ্গায় স্নান করানো হয়। নতুন গেরুয়া বস্ত্র পরিয়ে কর্পূরের আরতি করা হয়। তারপর মহারাজজির পূর্ণ দেহ শ্রী শ্রী মায়ের মন্দিরে এবং পরে স্বামীজির মন্দিরে নিয়ে যাওয়া হয়। সবশেষে মঠে চন্দন কাঠের শয্যায় তাঁর অন্তিম শয়নস্থলে নিয়ে আসা হয়। সর্বক্ষণে সমবেত কণ্ঠে হরিওম রামকৃষ্ণ ধ্বনি উচ্চারিত হচ্ছিল। দুপুর 1টায় চিতা প্রজ্বলন করা হয়। বিকেল 3:45 পূজনীয় মহারাজজির পূর্ণ দেহ আগুনে ভস্মীভূত হয়। গঙ্গার জল দিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয় এবং পবিত্র স্থানটি সুন্দরভাবে মালা দিয়ে সাজানো হয়। বৈদিক শান্তিমন্ত্র এবং জয়ধ্বনির মধ্যে দিয়ে সব কিছুর পরিসমাপ্তি ঘটে। মহারাজজি বলতেন, আমাদের করণীয় হলো জীবনের সমস্ত ভার ঠাকুরের ওপর অর্পণ করা। আমাদের নিজেদের প্রকৃত প্রয়োজন কি তা আমরা জানি না। ঠাকুরের ওপর নির্ভরতাই আমাদের একমাত্র প্রয়োজন। আমরা যেন মহারাজজির এই আদর্শের পথে চলতে পারি। মহারাজজি আমাদের সেই আশীর্বাদই করুন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।